আগের মতো এখন আর ছাদে ওঠা হয় না। আগে তো প্রতিদিন বিকেল হলেই ছাদে উঠে বসে থাকতাম, দক্ষিণা হাওয়া খেতাম, চারপাশ দেখতাম। কখন যে সন্ধ্যা হয়ে যেত টেরই পেতাম না। আজকে সোফার কভারগুলো ধুয়ে ছাদে রোদ্রে দিয়েছিলাম। হঠাৎ করেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তাই তাড়াহুড়ো করেই সোফার কভারগুলো আনতে চলে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিন ধরে যেহেতু ছাদে যাওয়া হয় না, তাই ছাদের পরিবেশটাও সেভাবে দেখা হয় না। আজকে ছাদে উঠে দেখলাম চারপাশে বেশ কয়েকটা ড্রাগন হয়ে আছে। আসলে ড্রাগন একবার হতে থাকলে একটার পর একটা হতেই থাকে। এতদিন পরে ছাদে উঠে মনে হলো ছাদটাকেও মাঝে মাঝে একটু সময় দেওয়া দরকার। কত কিছু যে চোখের আড়ালে থেকে যায় আমরা নিজেরাই টের পাই না। আমি এদিকে কেক বানানোর সবকিছু রেডি করে রেখে গিয়েছিলাম। আজকে মাফিন কেক বানাবো, যেটা আমার বাচ্চার খুবই পছন্দ। আমার বাচ্চা চকলেট খুবই পছন্দ করে। চকলেটের কিছু দেখলেই ওর চোখ মুখ একদম খুশিতে ভরে যায়। তাই আজকে ভাবলাম ওর পছন্দের চকলেট ফ্লেভারের মাফিন কেকই বানিয়ে দেই। কেক বানানোর আগে অবশ্য আমি সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছিলাম। কারণ বেকিং করতে গেলে মাঝখানে একটা জিনিস খুঁজতে শুরু করলে পুরো কাজটা এলোমেলো হয়ে যায়। তাই যেসব উপকরণ লাগবে সব আগে থেকে হাতের কাছে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি চিনি, বাটার আর ডিম একসাথে বিট করে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে আমি একদম লো স্পিডে বিট করে নেব। বাচ্চার টিফিনের জন্য এমন কিছু হলে আমার নিজের কাছেও ভালো লাগে। ঘরে বানানো নিজের হাতে তৈরি আর বাচ্চার পছন্দের জিনিসও হয়ে গেল। তো যাই হোক, শুকনো উপকরণগুলো আমি 3 বারে অ্যাড করে নিচ্ছি। আমি চেষ্টা করি বাচ্চার টিফিনে প্রতিদিনই একই ধরনের কিছু না দিতে। কখনো কেক, কখনো অন্য কোনো হোমমেড স্ন্যাক্স। এভাবে একটু পরিবর্তন রাখলে বাচ্চারও খেতে ভালো লাগে। বাচ্চার জন্য কিছু বানানোর মধ্যে আসলে একটা আলাদা আনন্দ আছে। সময় একটু বেশি লাগলেও যদি দেখি ও খুশি হয়ে খাচ্ছে, তখন মনে হয় এই পরিশ্রমটুকুই যেন সার্থক। সবকিছু ভালো মতো বিট করে নিয়েছি। এখন 1 চামচ চকলেট ইমালশন দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ভালো মতো বিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কেক বানানোর জন্য আমার ব্যাটার একদম রেডি। এখন মাফিন মোল্ডটা আমি রেডি করে নিচ্ছি। মোল্ডের ভেতরে এই ছোট ছোট পেপার লাইনারগুলো বসিয়ে দিচ্ছি। এগুলো ব্যবহার করলে মাফিনগুলো বেক হওয়ার পরে খুব সহজে বের করে নেওয়া যায়, আর দেখতেও বেশ সুন্দর লাগে। প্রতিটা মাফিনের পেপার কাপে চামচ দিয়ে মেপে মেপে ব্যাটার দিচ্ছি। চেষ্টা করছি যেন প্রত্যেকটাতে প্রায় সমপরিমাণ ব্যাটার হয়। তাহলে বেক হওয়ার পরে মাফিনগুলো দেখতে প্রায় একই সাইজের হবে। এভাবে মেপে দিলে কোনোটা বেশি ফুলে যায়, আবার কোনোটা কম হয়, এরকম হবে না। প্রত্যেকটার মধ্যে সমানভাবে দিয়ে আমি মোল্ডটা সাজিয়ে নিচ্ছি। আমার কাছে যেহেতু মাফিন মোল্ড একটাই ছিল, তাই সবগুলো ব্যাটার একসাথে দেওয়া সম্ভব হবে না। আমি 2 বারে বানিয়ে নিব। আমি 1 পাউন্ড কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি। এই পরিমাণ ব্যাটার দিয়ে প্রায় 12টার মতো মাফিন কেক বানানো যাবে। এখন আমি একটু ডার্ক চকলেট কেটে নিচ্ছি। এই চকলেটের ছোট ছোট টুকরাগুলো মাফিনের উপরে দিয়ে দেব। আমার বাচ্চা চকলেট ভীষণ পছন্দ করে। চকলেট দিয়ে কোনো কিছু বানালে ওর খাওয়ার আগ্রহটাই যেন একটু বেশি থাকে। তাই ভাবলাম শুধু মাফিন না বানিয়ে একটু সাথে চকলেটও অ্যাড করে দেই। চকলেটগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মাফিন কেকগুলোর উপরে চকলেটের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন বেক করতে দিয়ে দিলাম। মাফিনগুলোকে প্রায় 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের মতো বেক করে নেব। মাফিন কেক বেক করতে বেশ একটা সময় লাগে না। মাশাআল্লাহ, মাফিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে, দেখতে এত সুন্দর হয়েছে। সত্যি বলতে এখনই মনটা ভরে যাচ্ছে। উপরে দেওয়া চকলেটগুলো গলে মাফিনের সাথে মিশে গেছে। চকলেটগুলো আরও গলে যেত যদি বেটারের সাথে আমি চকলেটের টুকরোগুলোকে মিক্স করে তারপরে দিতাম। আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম মাফিনটা ঠিক মতো বেক হয়েছে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এই মোল্ডের মধ্যেই বেক করতে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একদম সবগুলো এক সাইজের হয়েছে। বাকিগুলো আমি খুব সুন্দরভাবে বেক করে নিয়েছি। এগুলোর মধ্যে আর চকলেট অ্যাড করি নাই। প্রতিদিন বিকেলে কোনো না কোনো কিছু আমাকে বানাতেই হয়। কখনো বাচ্চার টিফিনের জন্য, আবার কখনো বিকেলে খাওয়ার জন্য ছোটখাটো কোনো স্ন্যাক্স। আসলে ঘরে ছোট বাচ্চা থাকলে এই ব্যাপারটা সবসময় মাথায় থাকে, ওকে কি খাওয়াবো, টিফিনে কি দেওয়া যায়, আর বিকেলে এমন কি বানানো যায় যেটা ও আনন্দ করে খাবে। তাই আমার বিকেলগুলো অনেকটা রান্নাঘর কেন্দ্রিক হয়ে গেছে। কখনো নতুন কোনো রেসিপি ট্রাই করি, কখনো পরিচিত কোনো খাবারেই একটু অন্যভাবে বানাই। আগে বিকেল হলেই হয় বাহিরে কোথাও যেতাম, না হলে ছাদে উঠতাম। বেশ অনেকটা সময় কাটিয়ে দিতাম। আর এখন প্রয়োজন ছাড়া বাহিরেও বের হওয়া হয় না তেমন একটা। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।